বিসমিল্লাহ। আমরা কন্টিনিউ করি। আমাদের ওখানে কেটে গেছিল আমার ভুলে। তো বেলাল, রাশেদ বেলাল সম্পর্কে বলতেছে, হুয়া বিলালুন হুয়া তিলমিজুন, সে বেলাল সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন জাদিদুন সে নতুন ছাত্র, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন সে ভদ্র বালক, হিয়া আয়েশা তো সে আয়েশা, হিয়া তিলমিজাতুন সে একজন ছাত্রী, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন সে একজন ভদ্র মেয়ে। তো আমরা এখানে খেয়াল করতে পারতেছি যে বিলালুন যেহেতু পুরুষ সেহেতু তিলমিজুন পুরুষবাচক, তারপরে জাদিদুন তিলমিজুন জাদিদাতুন পুরুষবাচক সব কিছু। এতো আয়েশা যেহেতু স্ত্রী সেহেতু তিলমিজাতুন স্ত্রীবাচক ব্যবহার হয়েছে, বা তিলমিজাতুনের সাথে স্ত্রীবাচক জাদিদাতুন ব্যবহার হয়েছে। এরপরে আমরা কিছু প্র্যাকটিস দেখতে পাই। বিলালুন তিলমিজুন জাদিদুন, বিলাল নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ উত্তম শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন, জাইনাব ছোট বালিকা। তো আমরা এখানে খেয়াল করি জাইনাবু হয়েছে, কারণ জাইনাব যেহেতু মেয়েদের নাম সেহেতু এক পেশ হয়েছে জাইনাবু। এরপরে ফারহানাতু মুআল্লিমাতুন জাইয়িদাতুন, ফারহানা নতুন শিক্ষিকা। তো ফারহানাতু হয়েছে এখানে। এবার মাহমুদুন, মাহমুদ যেহেতু পুরুষ মাহমুদুন দুই পেশি হয়েছে। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ ভদ্র বালক। খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খদিজা ভদ্র মেয়ে। এরপরে আমরা শিখব কোনো কাউকে ইন্ডিকেট করে যদি বলি হে বালক অথবা হে বিলাল, এরকম যদি হয় তাহলে আমাদের যেটা হবে সেটা আমাদের দুই পেশ যে বাক্যটার সাথে আমাদের ইয়া যোগ করতে হবে। ইয়া যোগ করে আমরা কাউকে ডাকি। তো ইয়া যোগ করলে যেটা হয় শব্দের শেষে যে দুই পেশ ছিল এটা এক পেশ হয়ে যাবে, যেমন অলাদুন হয়ে যাবে ইয়া ওয়ালাদু হে বালক। বিলালুন হয়ে যাবে ইয়া বিলালু হে বিলাল। বিনতুন হয়ে যাবে ইয়া বিন্তু হে মেয়ে। জাইনাবু হয়ে যাবে ইয়া জাইনাবু হে জাইনাব। জাইনাবু যেহেতু মেয়ের নাম সেহেতু জাইনাবু শেষে এক পেশি ছিল, ইয়া যোগ হইলেও এক পেশি থাকবে ইয়া জাইনাবু। এবার আমরা দ্বিতীয় যে নিয়মটাই পাঠে শিখছি সেটা হলো হালের ব্যবহার। কোনো একটা বাক্যের শুরুতে হাল যোগ করলে সেই বাক্যটা আরবিতে প্রশ্নবোধক হয়ে যায়। যেমন আন্তা মুআল্লিমুন অর্থ তুমি শিক্ষক। এর আগে যদি আমরা হাল যোগ করি তাহলে হয়ে যাবে তুমি কি শিক্ষক, যে কোনো বাক্যের শেষে। যেমন আমরা এটা বলি খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ ভদ্র বালক। তো এটার আগে যদি আমরা হাল যোগ করি এটা হয়ে যাইতো খালেদ কি উত্তম বালক। এখানে এরপরে আছে খদিজাতু বিনতুন মুআদ্দাবুন, খদিজা ভদ্র মেয়ে। এর আগে যদি আমরা হাল যোগ করতাম হাল খদিজাতু বিনতুন মুআদ্দাবুন, খদিজা কি ভদ্র মেয়ে, এরকম হয়ে যেত। যে কোনো বাক্যের শুরুতে হাল যোগ করলে সেই বাক্য প্রশ্নবোধক হয়ে যায় এবং ইয়েস নো কোশ্চেন হয়। তো এখানে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা কি শিখব? উত্তরে আমরা দুইটা ওয়ার্ড শিখব। একটা হলো লা, লা শব্দের অর্থ হলো না, আর নাম অর্থ হ্যাঁ। এই যে এখানে আছে এখানে শব্দগুলো দেওয়া আছে। নাম অর্থ হ্যাঁ এবং লা অর্থ না। এছাড়া আমাদের আর দুইটা একটা শব্দ লাগবে, যেমন বাল অর্থ বরং, হাল অর্থ কি, মান অর্থ কে এবং অর্থ এবং। ঠিক আছে। তো আমরা বলি হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? উত্তর হবে লা, না। বাল আনা তিলমিজুন, বরং আমি ছাত্র। এবার আমরা মানের ব্যবহার শিখব। মান অর্থ আমরা যেমন দেখছি মান অর্থ হলো কে, যে মান অর্থ কে। যদি যেমন আমরা কোনো একটা জিনিসকে জিজ্ঞেস করছিলাম এটি কি, মা হাদা, কিন্তু কোনো মানুষকে জিজ্ঞেস করলে আমরা করব মান হাদা, এটি কি, হু ইজ দিস। অথবা আমরা বলবো মান হুয়া, হু ইজ হি। অথবা মান হিয়া, হু ইজ শি। মান আন্তা, হু আর ইউ, তুমি কে। এরকমভাবে। তো আমরা প্রথম থেকে পড়ি। মান আন্তা, তুমি কে, ইয়া ওয়ালাদু হে বালক। আনা বিলালুন, আমি বিলাল। হাল আন্তা তিলমিজুন, তুমি কি ছাত্র? নাআম, হ্যাঁ। আনা তিলমিজুন, আমি ছাত্র। হাল আন্তা তিলমিজুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র? নাআম, হ্যাঁ। আনা তিলমিজুন জাদিদুন, আমি নতুন ছাত্র। মান আন্তা ইয়া বিন্তু, তুমি মান আন্তি ইয়া বিন্তু, বিন্তু যেহেতু মেয়ে সেহেতু আন্তি হয়েছে। মান আন্তি, তুমি কে, ইয়া বিন্তু হে কন্যা। আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আন্তি বিনতুন সগীরাতুন, তুমি কি ছোট মেয়ে? নাম, হ্যাঁ। আনা বিনতুন সগীরাতুন, আমি ছোট মেয়ে। হাল আন্তি মুআল্লিমাতুন, তুমি কি শিক্ষিকা? লা, না। বাল আনা তিলমিজাতুন, বরং আমি
ছাত্রী। মান হুয়া ইয়া বিলালুন, সে মান হুয়া সে কে, ইয়া বিলাল ইয়া বিলালু হে বিলাল, হে বিলাল সে কে। বিলাল বলতেছে হুয়া রশিদুন, সে রশেদ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? লা, না। বাল হুয়া তিলমিজুন, বরং সে ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, সে কে হে জাইনাব। হিয়া খদিজাতু, সে খদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে নতুন ছাত্রী। মান আনা, আমি কে, জিজ্ঞেস করতেছে আমি কে। আন্তা মাজিদুন, তুমি মাজিদ। আন্তা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি উত্তম শিক্ষক। মান মাজিদুন, মাজিদ কে। মাজিদুন মুআল্লিমুন, মাজিদ শিক্ষক। ব্র্যাকেট আছে হুয়া মুআল্লিমুন, সে শিক্ষক। এরপরে হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি উত্তম শিক্ষক? নাম, হ্যাঁ। হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে উত্তম শিক্ষক। হাল জাইনাবু বিনতুন কাবিরুন, জাইনাব কি বড় মেয়ে? লা, না। বালহিয়া বিনতুন সগীরতুন, বরং সে ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি নতুন শিক্ষিকা? নাম, হ্যাঁ। ফারহানাতু মুআল্লিমাতুন জাইয়িদাতুন, ফারহানা নতুন শিক্ষক। অথবা নাম, হ্যাঁ। ফারহানা নতুন শিক্ষকের জায়গায় আমরা বলতে পারি সে নতুন শিক্ষক, সেক্ষেত্রে হিয়া মুআল্লিমাতুন জাইয়িদাতুন, সেই নতুন শিক্ষক। এরপর আছে হাল হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি ভদ্র ভদ্র ছেলে? আমরা বলবো নাম, হ্যাঁ। এবার উত্তর বলতে পারি খালিদ ভদ্র ছেলে, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, অথবা বলতে পারি সে ভদ্র ছেলে, সেক্ষেত্রে হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। এবার আমরা কিছু প্রফেশনের আরবি শিখব, যেমন তাজিরুন ব্যবসায়ী, ফাল্লাহুন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন দরিদ্র। এগুলোকেও স্ত্রীবাচক করা যায় গোলতা যোগ করে, যেমন যেমন আমরা তাজিরুন ব্যবসায়ী, ফাল্লাহুন কৃষক, এটাকে স্ত্রীবাচক যদি করি ফাল্লাহাতুন হবে। ফাকিরুন অর্থ গরিব, এটাকে স্ত্রীবাচক করলে ফাকিরতুন। গনিয়ুন অর্থ ধনী, জাকিয়ুন অর্থ মেধাবী, ওরকমভাবে স্ত্রীবাচক করা যাবে জাকিয়াতুন। গবিয়ুন অর্থ মেধাবী, মেধাহীন অথবা নির্বোধ, এটাকে স্ত্রীবাচক করা যাবে গবিয়াতুন। কিছু কিছু যায় না, আবার সবগুলোকে যায় না, যেমন শেষেরটা রজুলুন অর্থ পুরুষ, এটার স্ত্রীবাচক ইমরাআতুন। এখানে আমাদের শিখাইছে কি ইমরাআতুনের আগে যদি অন্য শব্দ আসে তাহলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়া আসলে হিয়ামরাআতুন, হিয়ামরাআতুন। এর কারণ এই যদি আমি একটু ব্যাখ্যা করি, সেটা হলো গিয়ে আরবিতে হামজা দুই প্রকার, একটা হলো হামজাতুল অসল, একটা হলো হামজাতুল কত। তো এই যে আলিফগুলো এরকম থাকে সেইগুলাতে হলো গিয়ে হামজাতুল অসল, এগুলা আগে যদি কোনো শব্দ আসে তাহলে ওই আলিফটা উচ্চারণ হয় না। আর আরেক প্রকারের আলিফ আছে, সেটা হলো হামজাতুল কতা, যেমন এই যে মাঝখানের এটা। এটা বুঝবো কি করে? এটা বোঝার একটা সহজ উপায় হলো এই দেখেন, আলিফের উপরে একটা ছোট হামজা আছে। তো হামজাতুল কতার ক্ষেত্রে আলিফের উপরে ছোট একটা হামজা হবে, অথবা যেমন এরকম হবে, উপরে হামজা হবে, অথবা আলিফের নিচে হামজা হবে। এটা হলো হামজাতুল কতা। আর হামজাতুল অসল হলো গিয়ে আমাদের আলিফ, শুধু একটা আলিফ হবে, অথবা আলিফের উপরে ছোট্ট একটা সদ হবে। এই দুইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। এবার প্র্যাকটিস দিছে। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজিদ তুমি বিলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি শিক্ষক তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশিরুন, সে মাহমুদ আমি বাশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি গরিব কৃষক। হুয়া বিলালুন ওয়া হিয়া জাইনাবু, সে বিলাল এবং সে জাইনাব। বিলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। বিলাল বুদ্ধিমান ছাত্র এবং জাইনাব বুদ্ধিমতী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গনিয়ুন ওয়া রাইহানাতু ইমরাতুন ফাকিরাতুন। মাহমুদ হলো ধনী পুরুষ এবং ফারহানা ফকির মহিলা, গরিব মহিলা। রাইহানা ফকির মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাম, হ্যাঁ। মাহমুদুন তাজিরুন, মাহমুদ ব্যবসায়ী। অথবা বলতে পারি নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন, জাইনাব কি নির্বোধ ছাত্রী? লা, না। বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, বরং সে বুদ্ধিমান ছাত্রী। জিদ্দান, জিদ্দান শব্দের অর্থ হলো খুবই, হ্যাঁ, ভেরি মাচ। এখানে অ্যাডভার্ব ব্যবহার করছে একটা। জাকিয়াতুন জিদ্দান, খুবই বুদ্ধিমান। ইমরাতুন, এবার ইমরাতুন দিয়ে বাক্য তৈরি করা শিখেছে। ইমরাতুন মানে মহিলা। আনতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুবই বুদ্ধিমান মহিলা। আয়েশা ইমরাতুন জাকিয়াতান জিদ্দান, আয়েশা একজন খুবই বুদ্ধিমান মহিলা। সাঈদুন রাজুলুন শারিফুন জিদ্দান, সাঈদ খুবই ভদ্র
বা শরীফ পুরুষ। হুয়া গনিয়ুন জিদ্দান, সে খুবই ধনী। এবার আমাদের চতুর্থ পাঠ। এখানে আমরা প্রথমেই শিখব যে এখানে এই যে এই 15টা হরফ যুক্ত হইলে এরপরের লামের উপর তাজ দিতে, যেমন কিতাবুর সাথে আল যোগ হইলে আল কিতাবু। এই 15টার বাইরে যদি হয় তাহলে সেক্ষেত্রে তাজদিদ হয়ে পরে ধরে। যেমন আমরা পড়ছি আর রহমান আর রহিম, এখানে আল রহমান বলি নাই অথবা আল রহিম বলি নাই, আর রহমান আর রহিম পড়ছি। তো এরকম কিছু সব অক্ষর আছে, সেই অক্ষরগুলো থাকলে লামটাকে বাইপাস করে পরের শব্দে তাজদিদ দিয়ে ধরে। আর এই যে 15টা আছে এগুলো থাকলে আল লামে ধরে, যেমন কিতাবু আল যোগ হলে আল কিতাবু। তো এখানে যে নিয়ম শিখেছে, নিয়মের প্রথম অংশে হলো আল যোগ হয় নির্দিষ্টর জন্য। আমরা যেমন বলি কিতাবুন মানে এ বুক, আল কিতাবু মানে দা বুক। তো এটা যোগ হলে কি হয়, কিতাবুনের সাথে আল যোগ হলে কিতাবুনের 2 পেশটা 1 পেশ হয়ে যাবে। আল কিতাবু, হ্যাঁ, আল কিতাবু 1 পেশ হয়ে গেছে, আর অর্থ হয়ে যাবে দা বুক, নির্দিষ্ট হয়ে যাবে। উদাহরণ দেখি, কলামুনের সাথে আল যোগ হয় আল কলামু, বাইতুনের সাথে আল যোগ হয় আল বাইতু, জিদারুনের সাথে আল যোগ হয় আল জিদারু, হাকিবাতুনের সাথে আল যোগ হয় আল হাকিবাতু, অর্থ হবে নির্দিষ্ট। এরপরে নিচের 15টা শব্দ দিচ্ছে, যে এই যে 15টা শব্দ তাসা দাল, এগুলোর কি হবে, এগুলোর সাথে লামকে বাইপাস করে ধরবে। যেমন তিফলুনের সাথে আল যোগ হলে আত্তিফলু, আল তিফলু না আত্তিফলু। রজুলুনের সাথে যোগ হলে আর রজুলু। জাহরাতুন মানে হলো ফুল, জাহরাতুনের সাথে যুক্ত হলে আজ জাহরাতু। সাআতুনের সাথে যুক্ত হলে আস সাআতুন। আর কি, এগুলো বিশেষ করে কোরআন যখন পড়া হয় তখন এগুলো তাজবিদের সাথে বা কোরআন পড়ার অভ্যাস থাকলে এগুলো আমাদের অটোমেটিক হয়ে যায়, এগুলো মুখস্থ করার দরকার হবে না ইনশাল্লাহ। তো আমরা পড়ি। কিতাবুন অর্থ বই, আল কিতাবু অর্থ বইটি, কলামুন অর্থ একটি কলম, আল কলামু অর্থ কলমটি, দারওয়াজাতুন অর্থ একটি সাইকেল, আর দারওয়াজাতু অর্থ সাইকেলটি, নাফিজাতুন অর্থ জানালা, আর নাফিজাতু অর্থ জানালাটি। হাজা কিতাবুন এটি একটি বই, হাজা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই, আল কিতাবু জাদিদুন বইটি সুন্দর, আল কিতাবু মানে বইটি, জাদিদুন মানে নতুন, বইটি নতুন, আল কিতাবু কাবিরুন বইটি বড়, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। এবার মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন এটি একটি ছোট মাদ্রাসা। এবার যদি আল মাদ্রাসাতু বলি, মাদ্রাসাতুন হয়ে যাবে মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু মাদ্রাসাটি, সগীরাতুন মাদ্রাসাটি ছোট, আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতু কদিমাতুন মাদ্রাসাটি পুরাতন। এবার জালিকা দিয়ে বলি, জালিকা মসজিদুন ওটি একটি মসজিদ, জালিকা মসজিদুন জামিলুন ওটি একটি সুন্দর মসজিদ, আল মসজিদু মসজিদটি জামিলুন মসজিদটি সুন্দর, আল মসজিদু কাবীরুন মসজিদটি বড়, মসজিদুন কদিমুন মসজিদটি পুরাতন। এবার সাআতু তিলকা সাআতুন ওটি একটি ঘড়ি, আস-সাআতু জাদীদাতুন ঘড়িটি নতুন, আস-সাআতু জাইয়িদাতুন ঘড়িটি ভালো, আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। এবার আমরা আরও কিছু নতুন শব্দ পেয়েছি। শারিফুন অর্থ ভদ্র, মুজতাহিদুন মানে পরিশ্রমী, মাহিরুন অর্থ দক্ষ, মাশহুরুন অর্থ প্রসিদ্ধ, মাফতুহুন অর্থ খোলা, মুগলাকুন অর্থ বন্ধ, ওয়াসিউন অর্থ প্রশস্ত, দয়্যিবুন অর্থ অপ্রশস্ত বা সংকীর্ণ, কবিউন অর্থ শক্তিশালী, দয়ীফুন অর্থ দুর্বল। তো আমরা এগুলো সবগুলোকে স্ত্রীবাচক করতে পারবো। শারিফুন শারিফাতুন, মুস্তাহিদুন মুস্তাহিদাতুন, মাহিরুন মাহিরাতুন, মাশহুরুন মাশহুরাতুন। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে পুরুষবাচক ব্যবহার করবো, স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে স্ত্রীবাচক ব্যবহার করবো। আমরা কিছু উদাহরণ পড়ি। আর রজুলু শারিফুন লোকটি ভদ্র, আল ওয়ালাদু জাকিউন বালকটি বুদ্ধিমান, আল বিন্তু জাকিয়াতুন বালিকাটি বা কন্যাটি বা মেয়েটি বুদ্ধিমান, আত্তিফলু জামিলুন শিশুটি সুন্দর, আত্তিফলু সগীরুন শিশুটি ছোট, আত্তিফলাতু জামিলাতুন শিশুটি সুন্দর, এটা স্ত্রীবাচক, স্ত্রী শিশু। আত্তিফলাতু সগীরাতুন শিশুটি ছোট। আত্তিলমিজু মুস্তাহিদু ছাত্রটি পরিশ্রমী, আত্তিলমিজাতু মুস্তাহিদাতুন ছাত্রটি পরিশ্রমী। হাজা বাবুন ওয়াসিউন এটি একটি প্রশস্ত দরজা, আল বাবু মফতুহুন দরজাটি খোলা, হাজা কমিসুন এটি একটি জামা, হাজা কমিসুন জাদিদুন এটি একটি নতুন জামা, আল কমিসুন আজিফুন জামাটি পরিষ্কার, আল মিন্দিল ওয়াসিখুন রুমালটি ময়লা, আল উইসাদাতু জামিলাতুন বালিশটি সুন্দর, রশিদুন মুআল্লিমুন রশেদ শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাহির সে মাহিরুন সে দক্ষ শিক্ষক, ফারহানাতু যেহেতু মেয়ে সেহেতু একটা পেশ হবে, ফারহানাতু মুআল্লিমাতুন ফারহানা শিক্ষিকা, হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন সে দক্ষ শিক্ষিকা।
ইয়া সাঈদু, হে সাঈদ, যেহেতু ইয়া যোগ হয়েছে, ইয়া যোগ হলে দুই পেশের জায়গায় এক পেশ হয়, ইয়া সাঈদু, হে সাঈদ। আনতা তাজিরুন, তুমি হলো ব্যবসায়ী। আর যেহেতু সাঈদ যেহেতু পুরুষ, সেহেতু আনতা ব্যবহার হয়েছে, আর মেয়ের ক্ষেত্রে আনতি, তুমি। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি মাশহুর মানে হলো কি পরিচিত, তুমি পরিচিত ব্যবসায়ী। ইয়া লুবানা, তো হে লুবানা, আন্তি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি ফকির বা গরিব কৃষানি। আন্তি ইমরাতুন শারিফাতুন, তুমি ভদ্র মহিলা। তো এখানে দেখা যাচ্ছে ইমরাতুনের সাথে আল যোগ হয়ে আলমার আতু হবে, হ্যাঁ, যেমন আলমার আতু শারিফাতুন, আলমার আতু শারিফাতুন, স্ত্রী লোকটি ভদ্র, আলমার আতু। এবার আমরা নিচের শব্দগুলো দেখব, প্রশ্নগুলো পড়ো, অর্থ বলো। যেমন মা হাদিহি, এটি কি? হাদিহি সাহাতুন, এটি একটি ঘড়ি। কাইফা সাহাতু, কাইফা শব্দের অর্থ কেমন, হাউ। তো কাইফা সাহাতু, ঘড়িটি কেমন। আসাহাতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর, অথবা হিয়া জামিলাতুন, সে সুন্দর। যেহেতু সাহাতুন স্ত্রী, সেহেতু হিয়া ব্যবহার করা যায়। তো আমরা ইংরেজিতেও ওটা আছে, অনেক সময় বস্তুবাচকের ক্ষেত্রে হি সি ব্যবহার করে, যেমন এটা আরবিতেও ব্যবহার হয়। তো হিয়া জামিলাতুন, সে সুন্দর। মা জালিকা, ওটি কি? জালিকা বাইতুন, ওটি একটি বাড়ি। কাইফাল বাইতু, আল বাইতু অর্থ বাড়িটি, তাহলে কাইফাল বাইতু, বাড়িটি কেমন। আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। হুয়া জামিলুন, সে সুন্দর। মান হুয়া, সে কে। হুয়া তিলমিজুন, সে, মান হুয়া, সে কে। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফাত তিলমিজু, আর তিলমিজু মানে ছাত্রটি, আল যোগ হওয়ার কারণে নির্দিষ্ট হয়েছে। আল তিলমিজু, ছাত্রটি। কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন। আর তিলমিজু জাকিউন, ছাত্রটি মেধাবী। হুয়া জাকিউন, সে মেধাবী। মান হিয়া, সে কে। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদুন, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিজু, ছাত্রীটি কেমন। আর তিলমিজু জাতু জাকিয়াতুন, ছাত্রীটি বুদ্ধিমান। হিয়া জাকিয়াতুন, সে বুদ্ধিমান। কাইফার রজুলু, লোকটি কেমন। আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। হুয়া শারিফুন, সে ভদ্র। কাইফাল মার আতু, মহিলাটি কেমন। আলমার আতু শারিফাতুন, মহিলাটি ভদ্র। হিয়া শারিফাতুন, সে ভদ্র। এখানে দুইটা শব্দ দিছে, কাইফা অর্থ কিভাবে, মুফিদুন অর্থ উপকারী। এরপরে আমাদের দেখাইছে একটা সুন্দর ডেমনস্ট্রেশন এখানে। আলহামদুলিল্লাহ, এটা অনেকেই ভুল করে, এটা আমি চাচ্ছি সবাই একটু খুব মনোযোগ দিয়ে দেখেন। আল কিতাবু অর্থ বইটি। হাজ আল কিতাবু অর্থ এই বইটি। যদি আমাদের আল না থাকতো তাহলে ছিল হাজা কিতাবুন, এটি একটি বই, কিন্তু হাজ আল কিতাবু এরকম হলে এই বইটি। আল কিতাবু মানে বইটি, হাজ আল কিতাবু মানে এই বইটি। তো সেক্ষেত্রে হাজ আল কিতাবু, এই বইটি জামিলুন, সুন্দর। হাজ আল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। এখানে সুন্দর দেখাইছে যে হাজা কিতাবুন অর্থ এটি একটি বই, হাজ আল কিতাবু অর্থ এই বইটি। ওরকমভাবে জালিকা কলামুন মানে ওইটি একটি কলম, আর জালিকা কলামুন মানে ওই কলম। অথবা এইভাবে বলতে পারি হাজা কিতাবুন, হাজা কিতাবুন ইহা কিতাব, হাজাল কিতাবু এই কিতাব। জালিকা কলামুন উহা কলম, জালিকা কলামুন ওই কলম, নির্দিষ্ট। এবার কিছু আমরা প্র্যাকটিস করি। কিতাবুন অর্থ বই। কিতাবুন জামিলুন, নতুন বই। হাজা কিতাবুন জামিলুন, এটি নতুন বই। আল কিতাবু জামিলুন, বইটি নতুন। হাজাল কিতাবু জামিলুন, এই বইটি নতুন। এবার সাআতুন দিয়ে, সাআতুন জাদিদুন, নতুন ঘড়ি। হাজি সাআতুন জাদিদুন, এটি একটি নতুন ঘড়ি। আর সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাজি সাআতুন জাদিদাতুন, এটি একটি, এই ঘড়িটি নতুন। এবার রজুলুন দিয়ে, রজুলুন অর্থ পুরুষ। রজুলুন শারিফুন, ভদ্র পুরুষ। হুয়া রজুলুন শারিফুন, সে ভদ্র পুরুষ। আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। জালিকার রজুলু শারিফুন, এই লোক, ওই লোকটি ভদ্র। এবার তিলমিজুন দিয়ে, তিলমিজুন জাকিউন, হ্যাঁ, তিলমিজুন জাকিউন, ছাত্রটি মেধাবী। হাজা তিলমিজু জাকিউন, এই ছাত্রটি মেধাবী। আত্তাজিরু গনিউন, ব্যবসায়ীটি ধনী। জালিকা তাজিরু গনিউন, ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, কৃষক, কৃষানিটি গরিব। তিলকাল ফাল্লাহাতু ফাকিরুন, ওই কৃষানিটি গরিব। ফাল্লাহাতুন মানে মহিলা কৃষক, হ্যাঁ, আর ফাল্লাহুন মানে পুরুষ কৃষক। হাজাল জিদারু কবিউন, কবিউন অর্থ শক্ত, শক্তিশালী। তাহলে হাজাল জিদারু, এই দেওয়াল। কবিউন শক্তিশালী। ওয়াজালিকাল জিদারু, এবং ওই দেওয়াল। দয়ফুন, দুর্বল। এই দেওয়াল শক্তিশালী এবং ওই দেওয়াল দুর্বল। হাজাল ওয়ালাদু কবিউন, এই বালকটি,
এই বালকটি শক্তিশালী, ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই বালকটি দুর্বল। হাযিহি সাআতুন, এটি এই হাযিহি সাআতু, এই ঘড়িটি জাদীদাতুন, নতুন, ওয়া তিলকা সাআতু কদিমাতুন, এবং ওই ঘড়িটি পুরাতন। হাযাল মিনদিলু ওয়াসিখুন, এই রুমালটি নোংরা, ওয়া যালিকাল মিনদিলু নাযীফুন, এবং ওই রুমালটি পরিষ্কার। ইয়া খালিদু, হে খালিদ, আনা তাজিরুন, আমি ব্যবসায়ী, ওয়া আনতা ফাল্লাহুন, এবং তুমি কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি ধনী ব্যবসায়ী, ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, এবং তুমি গরিব কৃষক। ইয়া খাদিজাতু, হে খাদিজা, আন্তিমরাতুন শারিফাতুন, তুমি ভদ্র মহিলা। হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন, এটি একটি উট এবং ওটি একটি উট। তো এই জামালুন মানে হলো গিয়ে পুরুষ উট, নাকাতুন মানে স্ত্রী উট, উটনি। জামালুন, এটি একটি উট, ওয়া তিলকা নাকাতুন, ওটি একটি উটনি। হাযাল জামালু কাবীরুন, এই উটটি বড়, ওয়া যালিকাল জামালু সগীরুন, এবং ওই উটটি ছোট। হাযিহি নাকাতুন সগীরাতুন, এটি একটি ছোট, হাযিহি নাকাতু সগীরাতুন, এই উটনিটি ছোট, ওয়া তিলকা নাকাতু কাবীরাতুন, এবং ওই উটনিটি বড়। এবার কিছু অর্থ বলতে বলছে এবং পড়তে বলছে। কাইফা হাযাল কিতাব, এই বইটি কেমন। হাযাল কিতাবু মুফিদুন, এই কিতাবটি বা এই বইটি উপকারী। হুয়া মুফিদুন, সে উপকারী। কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি নতুন। হিয়া জাদিদাতুন, সেটি নতুন। কাইফা যালিকা তিলমিজু, ওই ছাত্রটি কেমন। যালিকা তিলমিজু যাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। হুয়া যাকিয়ুন, সে মেধাবী। কাইফা তিলকাল বিনতু, ওই মেয়েটি, কাইফা তিলকা বিনতু, ওই মেয়েটি কেমন। তিলকাল বিনতু যাকিয়াতুন, ওই মেয়েটি বুদ্ধিমতী। হিয়া যাকিয়াতুন, সে বুদ্ধিমতী। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যাগটি কি সুন্দর। তো উত্তর নাম, হ্যাঁ। হাযিহি হাকিবাতুন জামিলাতুন, এই ব্যাগটি সুন্দর। নাম, হিয়া জামিলাতুন, হ্যাঁ সেটি সুন্দর। হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন। লা, না। তিলকা সাআতু কদিমাতুন, ওই ঘড়িটি পুরাতন। লা বাল হিয়া কদিমাতুন, না বরং সেটি পুরাতন। হাল তিলকাল বিনতু যাকিয়াতুন, ওই মেয়েটি কি বুদ্ধিমান। নাম, হ্যাঁ। হিয়া যাকিয়াতুন, সে বুদ্ধিমতী। মান হাযার রাজুলু, এই লোকটিকে। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবীরুন, সে বড় ব্যবসায়ী। মান হাযিহি ইমরাআতুন, হাযিহিল মারআতু, এই মহিলা কে। হিয়া খদিজাতু, সে খদিজা। হিয়া ইমরাআতুন ফাকিরাতুন, সে গরিব মহিলা। এবার আমরা হলো গিয়ে যে নাউন ব্যবহার শিখছিলাম, ওই নাউনগুলোর সাথে আমরা প্রোনাউন ব্যবহার করা, প্রোনাউনগুলোর সাথে যে প্রোনাউনগুলো শিখছিলাম, প্রোনাউনগুলোর সাথে আমরা নাউন ব্যবহার করা শিখবো, বা নাউনের সাথে প্রোনাউন মেশানো শিখবো। তো এই প্রোনাউন যেমন ছিল 14টা, প্রোনাউনের অ্যাটাচ ভাবেও 15টা হবে, সেগুলো আমরা দেখি। যেমন এইগুলা হলো প্রোনাউনের অ্যাটাচ গ্রুপ। তো মুখস্থ করার ক্ষেত্রে আমরা এইভাবে মুখস্থ করব। যেমন বাইতুহু অর্থ তার বাড়ি, বাইতুহুমা তাদের দুইজনের বাড়ি, বাইতুহুম তাদের সকলের বাড়ি। বাইতুহুমা তার একজন মহিলার বাড়ি, বাইতুহুমা তাদের দুইজন মহিলার বাড়ি, বাইতুহুন্না তাদের সকল মহিলার বাড়ি। বাইতুকা মানে তুমি একজন পুরুষ, তোমার বাড়ি। বাইতুকুমা তোমাদের দুইজন পুরুষের বাড়ি, বাইতুকুম তোমাদের সকল পুরুষের বাড়ি। বাইতুকি তুমি একজন মহিলা, তোমার বাড়ি। বাইতুকুমা তোমাদের দুইজন মহিলার বাড়ি, বাইতুকুন্না তোমাদের সকল মহিলার বাড়ি। বাইতি অর্থ আমার বাড়ি, বাইতুনা অর্থ আমাদের দুইজনের বাড়ি বা আমাদের সকলের বাড়ি। কিন্তু কলামুন দিয়ে বলি, কলামুহু তার বাড়ি, কলামুহুমা তাদের দুজনের বাড়ি, কলামুহুম তাদের কলামুহু তার কলম, কলামুহুমা তাদের দুজনের কলম, কলামুহুম তাদের সকলের কলম। কলামুহা সে একজন মহিলা, তার কলম। কলামুহুমা তাদের দুজন মহিলার কলম, কলামুহুন্না তাদের সকল মহিলার কলম। কলামুকা তুমি একজন মহিলা, তোমার কলম। কলামুকুমা তোমাদের দুইজন মহিলার কলম, কলামুকুম তোমাদের সকল মহিলার কলম। কলামুকা তুমি একজন পুরুষের কলম, কলামুকুমা তোমরা দুজন পুরুষের কলম, কলামুকুম তোমরা সকল পুরুষের কলম। এবার এখানে আছে স্ত্রীবাচকের ক্ষেত্রে। তো কলামুকি তুমি একজন মহিলা, তোমার কলম। কলামুকুমা তুমি একজন মহিলা, তোমাদের দুজনের কলম। কলামুকুন্না তোমাদের সকলের কলম মহিলা। আর কলামি আমার কলম, কলামুনা আমাদের কলম। এবার আমরা যদি হলো গিয়ে অন্য একটা শব্দ মাদ্রাসা দিয়ে বলি, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহুমা, মাদ্রাসাতুহুম। এবার স্ত্রীবাচকের ক্ষেত্রে মাদ্রাসাতুহা, মাদ্রাসাতুহুমা, মাদ্রাসাতুহুন্না। এবার মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকুমা, মাদ্রাসাতুকুম। এবার স্ত্রীবাচকের ক্ষেত্রে মাদ্রাসাতুকি, মাদ্রাসাতুকুমা, মাদ্রাসাতুকুন্না। আর আমার মাদ্রাসা, মাদ্রাসাতি, মাদ্রাসাতুনা আমাদের মাদ্রাসা। এবার যদি মাসজিদুন দিয়ে বলি, মাসজিদুহু, মাসজিদুহুমা, মাসজিদুহুম। এবার স্ত্রীর ক্ষেত্রে মাসজিদুহা, মাসজিদুহুমা, মাসজিদুহুন্না।
মাসজিদুকা মাসজিদুকুমা মাসজিদুকুম, এবার স্ত্রীবাচকের ক্ষেত্রে মাসজিদুকি মাসজিদুকুমা মাসজিদুকুন্না, আমার মসজিদ মসজিদি, আমাদের মসজিদ মসজিদুনা। এবার যদি আমি অন্য একটা দিয়ে বলি, যেমন আমি যদি বলি কি দিয়ে বলা যায়, মুআল্লিমুন দিয়ে যদি বলি, মুআল্লিমুন অর্থ শিক্ষক, তাহলে বলে মুআল্লিমুহু তার শিক্ষক, মুআল্লিমুহুমা তাদের দুজনের শিক্ষক, মুআল্লিমুহুম তাদের সকলের শিক্ষক। এবার স্ত্রীবাচকের ক্ষেত্রে মুআল্লিমুহা তার শিক্ষক, মুআল্লিমুহুমা তাদের দুজনের শিক্ষক, মুআল্লিমুহুন্না তাদের সকলের শিক্ষক। এবার তোমার ক্ষেত্রে মুআল্লিমুকা তোমার শিক্ষক, মুআল্লিমুকুমা তোমাদের দুজনের শিক্ষক, মুআল্লিমুকুম তোমাদের সকলের শিক্ষক। এবার স্ত্রীবাচকের ক্ষেত্রে মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুকুমা তোমাদের দুজনের শিক্ষক, মুআল্লিমুকুন্না তোমাদের সকলের শিক্ষক। এবার আমার ক্ষেত্রে মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুনা আমাদের শিক্ষক। তো ইয়া যোগ হইলে আমার ক্ষেত্রে একটু পরিবর্তন, ইয়া যোগ হবে, যেমন কলামের সাথে ইয়া যোগে কলামি আমাদের কলম, কলামি আমার কলম। আচ্ছা, আর বাকিটা আমাদের এখন লাগতেছে না, আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তো এইটাই দেখাচ্ছে। তো আমাদের এসো আরবি শিখিতে মাত্র 5টা প্রোনাউন শিখাইছে, আমরা একসাথে 14টা প্রোনাউন ওইটা মুখস্থ করবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ এরা ভাগ ভাগ করে পরে বাকি প্রোনাউনগুলোও শিখাইছে। আমরা একবারে শিখে গেলে আমাদের এই সিরিয়ালটা মুখস্থ হলে আমাদের সুবিধা হবে ইনশাল্লাহ। তো এখানে কি বলছে, কলামি আমার কলম, আমরা এখানে কলামুন দিয়ে সাআতুন মুআল্লিমুন এগুলো দিয়ে আছে। আমাদের হোম টাস্ক ছিল এই শব্দগুলো দিয়ে এই অ্যাটাচ প্রোনাউনগুলো যুক্ত করা। যেমন আমি মাদ্রাসাতুন দিয়ে বলেছি অলরেডি, লিবাসুন দিয়ে বলি, লিবাসুন যদি বলি লিবাসুহু লিবাসুহুমা লিবাসুহুম লিবাসুহা লিবাসুহুমা লিবাসুহুন্না লিবাসুকা লিবাসুকুমা লিবাসুকুম লিবাসুকি লিবাসুকুমা লিবাসুকুন্না লিবাসি লিবাসুনা। এবার যদি আমি হাদিকতন দিয়ে বলি, হাদিকতুহু হাদিকতুহুমা হাদিকতুহুম হাদিকতুহা হাদিকতুহুমা হাদিকতুহুন্না হাদিকতুকা হাদিকতুকুমা হাদিকতুকুম হাদিকতুকি হাদিকতুকুমা হাদিকতুকুন্না হাদিকতি হাদিকতুনা। তো হাকিবাতুন যদি আমরা বলি যে একটা পুরুষ, যেমন রহিমের ব্যাগ, যদি আমি বলি যে তার ব্যাগ, তাহলে আমরা বলবো হাকিবাতুহু। এবার যদি বলি দুইজন, রহিম এবং করিম তাদের দুজনের ব্যাগ, তাহলে আমরা বলবো যে হাকিবাতুহুমা। আর যদি বলি যে এখানে আমার অনেক ছাত্ররা আছে তাদের ব্যাগ, তাহলে বলবো যে হাকিবাতুহুন্না তাদের ব্যাগ। এরকমভাবে প্রোনাউনটা এভাবে ব্যবহার হয়। যেমন এবার আমরা আরো কিছু নতুন শব্দ শিখবো, সেটা হলো আবুন অর্থ বাবা, আখুন অর্থ ভাই, আম্মুন অর্থ চাচা, খালুন অর্থ মামা, জাদ্দুন অর্থ নানা বা দাদা, উম্মুন অর্থ মা, উখতুন অর্থ বোন, আম্মাতুন অর্থ ফুফু, খালাতুন অর্থ খালা, জাদ্দাতুন অর্থ দাদি বা নানি। তো আমাদের আবুন এবং আখুন এই দুইটা শব্দ একটু ডিফারেন্ট। আরবিতে 5টা ডিফারেন্ট শব্দ আছে। আবুন অর্থ বাবা, আখুন অর্থ ভাই, জু অর্থ অধিকারী, ফা ফু অর্থ মুখ এবং হামুন অর্থ শ্বশুর। এই 5টা শব্দ আরবিতে থাকলে তারা একটু ডিফারেন্টলি হয়। যেমন আমরা নিচে এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন আবুকা, এখানে একটা অতিরিক্ত যোগ হয়েছে, আবুকা প্রোনাউন যোগ করার সময় একটা অতিরিক্ত যোগ হয়, আবুকা। আবুকি তোমার পিতা, আবুহু তার পিতা, আবুহা তার পিতা। বা এখনের ক্ষেত্রে আখি আমার ভাই, আখুকা তোমার ভাই, একটা অতিরিক্ত আসছে, আখু কি তোমার বোন, তোমার ভাই, আহুহু তার ভাই, আহুহা তার ভাই। হ্যাঁ, তো একটা অতিরিক্ত আসছে, এই অটা অতিরিক্ত আসছে। এই যে এগুলোর ক্ষেত্রে এই 5টা শব্দের ক্ষেত্রে অতিরিক্ত আসে। আমাদের আপাতত 5টা শব্দের মধ্যে এই 2টা শব্দ জানলেই আমাদের হবে, আবুন এবং আখুন। আর এখানে একটা নতুন নিয়ম শিখেছি এই পাঠে, সেটা হলো আইয়ুহা। আমরা যেমন ওয়ালাদু, ওয়ালাদুনের সাথে ইয়া যোগ করলে ইয়া ওয়ালাদু হে ছেলে হয়েছে। এখন ওয়ালাদুর সাথে যদি আল যোগ হয়, আল ওয়ালাদু হয়, সেক্ষেত্রে আমরা ইয়া আল ওয়ালাদু বলবো না, আমরা বলবো আইয়ুহাল ওয়ালাদু। অথবা আমরা এটাও বলতে পারি ইয়া আইয়ুহাল ওয়ালাদু, যেমনভাবে কোরআনে আছে ইয়া আইয়ুহাল কাফিরুন। হ্যাঁ, যেহেতু আল কাফিরু আছে, আল কাফিরুন আছে, আলিফ লাম আছে কাফিরুনের সাথে, সেহেতু আইয়ুহাল কাফিরুন আছে। হ্যাঁ, যদি এটা যদি না থাকতো তাহলে আমরা বলতাম ইয়া কাফিরু হে কাফের। যেরকম আইয়াত এবং আইয়ুহার স্ত্রীবাচক হলো আইয়াতুহা, আইয়ুহা পুরুষের ক্ষেত্রে, আইয়াতুহা স্ত্রীর ক্ষেত্রে। তো আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, আইয়াতুহাল বিন্তু হে মেয়ে। তো আইয়ুহা ব্যবহার করা হবে যখন এটা হলো গিয়ে আলিফলাম যুক্ত থাকবে, যেমন আল ওয়ালাদু আলিফলাম যুক্ত আছে। আর যখন আলিফলাম যুক্ত না হবে, যেমন ওয়ালাদুর ক্ষেত্রে আলিফলাম যুক্ত নেই, সেক্ষেত্রে শুধু ইয়া বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা কিছু প্র্যাকটিস করি। এখানে কিছু নতুন শব্দ আছে, ইসমুন অর্থ নাম, সদিকুন অর্থ বন্ধু, আদুউন অর্থ শত্রু। এখন আমরা এগুলো ব্যবহার করে বাক্য তৈরি করব। আনা তিলমিজুন আমি একজন ছাত্র, ইসমি শাহিদুন আমার নাম শাহিদ, হাজা কিতাবি এটি আমার বই, ওয়াজা আলিকা কলামি এবং ওটা তোমার বই, এবং ওটা আমার কলম।
হাজা কিতাবি ওয়াজালিকা কলামি, এটা আমার কিতাব, ওটাই আমার কলম। হাদি হাকিবাতি ওয়াতিলকা কুর্রাসাতি, এটি আমার ব্যাগ এবং ওটি আমার খাতা। কিতাবি জাদিদুন, আমার বই নতুন, অকলামি জাইয়িদুন, এবং আমার কলম সুন্দর ভালো। হাকিবাতি জাদিদাতুন, আমার ব্যাগ নতুন, ওয়াকুর্রাসাতি জাইয়িদাতুন, এবং আমার খাতা সুন্দর। ফাতিমাতু উখতি, ফাতেমা আমার বোন, ওয়া আনা আখুহা, এবং আমি তার ভাই। হাযিহি গুরফাতি, এটি আমার কামরা, বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। তখন এখানে বলছে হাযিহি গুরফাতি, এটি আমার রুম। তো গুরফাতুন যেহেতু স্ত্রীবাচক সেহেতু হা যোগ হয়েছে, বাবুহা তার দরজা, অর্থাৎ গুরফাতি একটা স্ত্রী, এই জন্য বাবুহা তার দরজা। হ্যাঁ, এবার বলছে বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। এবার বাবুন, হ্যাঁ, তার দরজা খোলা, তাহলে খোলাটাকে দরজা, বাবুন খোলা, তো বাবুন যেহেতু পুরুষ হয়েছে তো মাফতুহুন পুরুষবাচক ব্যবহার হয়েছে। তো হাজি গুরফাতি, এটি আমার কামরা বা এটি আমার কক্ষ, বাবুহা তার দরজা, মাফতুহুন খোলা। ওয়া নাফিজাতুহা মাফতুহাতুন, এবং তার জানালা খোলা। এবার এখানে দেখেন, এখানে বলা হয়েছে নাফিজাতুহা, তো নাফিজাতুর স্ত্রীবাচক, এজন্য মাফতুহাতুন খোলা স্ত্রীবাচক ব্যবহার হয়েছে। আর এখানে হা ব্যবহার হয়েছে হলো গিয়ে নাফিজাতুহা তার জানালা, তার মানে কার, ওই যে গুরফাতুন বা কক্ষের জানালা, কক্ষ যেহেতু স্ত্রীবাচক সেহেতু হা যোগ হয়েছে, নাফিজাতুহা। তাহলে তার পরেরটা, গুরফাতি নাজিফাতুন, আমার কামরা পরিষ্কার, অফিরসি নাজিফুন, এবং আমার বিছানা পরিষ্কার। বাশিরুন মুআল্লিমি, বাশির আমার শিক্ষক, ওয়ানা তিলমিজুহু, এবং আমি তার ছাত্র। হাজা কলামুহু, এটি তার কলম, অতিলকা সাআতুহু, এবং এটি তার ঘড়ি। কলামুহু জাদিদুন, তার কলম নতুন, ওয়াসাআতুহু জাদিদাতুন, এবং তার ঘড়ি নতুন। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, হাজার রাজুলু আবি, এই লোকটি আমার পিতা, ও আবুকা, এবং তোমার পিতা। তিলকাম রাতুন, তিলকাম রাতুন উম্মি, তিলকাম রাতু, তিলকাল মারআতু উম্মি, তিলকাল মারআতু উম্মি, এই মহিলা আমার মা, ওয়া উম্মুকি, এবং তোমার মা। তো উম্মুকি মানে এটা একটা মহিলা, সেই জন্য উম্মুকি হয়েছে, মানে তোমার মা, তুমি হলো মহিলা, তোমার মা, ও উম্মুকি। আর যদি এটা পুরুষকে বলতো তাহলে বলতো ওয়া উম্মুকা, এবং তোমার তোমার মা। এরপরে আছে আবু না রজুলুন তয়্যিবুন, আমাদের পিতা উত্তম পুরুষ, ওয়া উম্মুনা ইমরাতুন তয়্যিবাতুন, এবং আমাদের মা উত্তম মহিলা। ইয়া ফাতিমা, তো হে ফাতেমা, আনা আখুকা, আমি তো আখুকি, আনা আখুকি, আমি তোমার ভাই, ও আন্তি উখতি, এবং তুমি আমার বোন। যালিকা ওয়ালাদুন সদিকি, যালিকা ওয়ালাদু সদিকি, ওটি আমার আমার বন্ধুর সন্তান। ওয়াতিলকা বিন্তু সদিকি, সন্তান মানে ছেলে। ওয়াতিলকা বিন্তু সদিকি, এবং ওটি আমার বন্ধুর বিন্তু সদি কতুকা, অতিলকা, এবং ওটি অতিলকাল বিন্তু, এবং ওই মেয়েটি সদি কতুকা, সরি আমার ভুল হয়েছে, জালিকাল ওয়ালাদু, এই বালকটি, সদিকি আমার বন্ধু, অতিলকাল বিন্তু, এবং ওই মেয়েটি, সদি কতু, সদি কতুকি, এবং ওই মেয়েটি তোমার বান্ধবী। সদি কতুকি, যেহেতু ফাতিমা সম্পর্কে বলতেছে সেহেতু তোমার অর্থে কি ব্যবহার হয়েছে, যদি পুরুষ হতো তাহলে সদি কতুকা, তুমি একজন ছেলে, তোমার বন্ধু। সদিকতি, আমার বন্ধু, তিলমিজুন, ছাত্র, জাকিউন, উত্তম। সদিকি তিলমিজুন জাকিউন, আমার বন্ধু বুদ্ধিমান ছাত্র। সদিকতুকি, এবং তোমার বান্ধবী, তোমার বন্ধু বান্ধবী, সদিকতুন মানে বান্ধবী, সদিকতুকি, এবং তোমার বান্ধবী, তিলমিজাতুন জাকিয়াতুন, মেধাবী ছাত্রী। ইয়া মাহমুদুন, ইয়া মাহমুদু, হে মাহমুদ, লিবাসুকা জাদিদুন, তোমার পোশাক নতুন, লিবাসি নাজিফুন, এবং আমার পোশাক পরিষ্কার। হাজি গুরফাতুকা, এটা তোমার কামরা। গুরফাতুকা কাবিরুন, তোমার কামরা বড়, জামিলাতুন, এবং সুন্দর। বাবুহা, তার দরজা, ওয়াসিউন, প্রশস্ত, নাফিজাতুহা ওয়াসিয়াতুন, এবং তার জানালা প্রশস্ত। হাজা মসজিদুন, এটি মসজিদ। হাজা মসজিদুন জামিলুন, এটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। হাজ আল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। তিলকা হাদিকতুন, এটি একটি বাগান। তিলকা হাদিকতুন জামিলাতুন, এটি একটি সুন্দর বাগান। আল হাকিবাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকাল হাকিবাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিজুন, মাহমুদ ছাত্র, জাকিউন মেধাবী, মাহমুদ মেধাবী ছাত্র।
ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জাইনাব মেধাবী ছাত্রী। এবার কিছু এর আগে এখানে কিছু শব্দ দিয়েছে। রব্বুন অর্থ প্রতিপালক, দীনুন অর্থ ধর্ম, তয়্যিবুন অর্থ উত্তম, ইয়াকুদুন অর্থ হার। এবার আমরা কিছু বাক্য পড়ব। মা ইসমুকা ইয়া ওয়ালাদু। ইসমুকা মানে তোমার নাম, ইসমুন অর্থ নাম, কা মানে তোমার, মা ইসমুকা তোমার নাম কি, ইয়া ওয়ালাদু হে বালক। অথবা আমরা বলতে পারি মা ইসমুকা ইয়া আইয়ুহাল ওয়ালাদু, তোমার নাম কি হে বালক। উত্তর হবে ইসমি শাহিদ, আমার নাম শাহিদ, অথবা আনা শাহিদ, আমি শাহিদ। হাল আনা কল হাল হাজা কলামুক, হাল হাজা কলামুকা, এটা কি তোমার কলম। অথবা হালের পরবর্তীতে এখানে একটা নতুন নিয়ম শিখেছে, হালের পরিবর্তে হামজা জবর আ ব্যবহার করা যায়, একই অর্থ, কোনো পরিবর্তন নেই। যত জায়গায় হাল আসবে সব জায়গায় হামজা জবর আ ব্যবহার করা যায়। আহাজা কলামুকা, এটা কি তোমার কলম। নাম হ্যাঁ, হাজা কলামি, এটা আমার কলম। তারপরে কাইফা কলামুকা, তোমার কলম কেমন, কলামি জাইয়িদুন, আমার কলম উত্তম। হাল ফাতিমা তো উখতুকা, ফাতেমা কি তোমার বোন, অথবা আফাতিমা তো উখতুকা, ফাতেমা কি তোমার বোন। নাম হ্যাঁ, ফাতিমা তো উক্তি, ফাতেমা আমার বোন, অথবা নাম হিয়া উক্তি, হ্যাঁ সে আমার বোন। এরপরে হাল উখতুকা হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি মেধাবী ছাত্রী। নাম হ্যাঁ, হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, সে মেধাবী ছাত্রী। কাইফা উখতুকা, তোমার বোন কেমন, হিয়া বিনতুন তয়্যিবাতুন, সে উত্তম মেয়ে। ইয়া জাইনাবু, হে জাইনাব, হাল হাজা ইকদুকা, এটা কি তোমার হার। নাম হাজা ইকদি, হ্যাঁ এটি আমার হার। কাইফা ইকদুকি, তোমার হার কেমন, যেহেতু জাইনাব মেয়ে সেহেতু এখানে ইকদু কি ব্যবহার হয়েছে। হ্যাঁ, কাইফা ইকদুকি, তোমার হার কেমন। পুরুষ হইলে হয়তো কাইফা ইকদুকা, তোমার হার কেমন। এগুলো সবই আমরা এই যে ট্রান্সফরমেশন টেবিল আছে, এই ট্রান্সফরমেশন টেবিল থেকে আমরা দেখে নিব কোন প্রোনাউন কখন ব্যবহার হবে, পুরুষবাচকের ক্ষেত্রে, স্ত্রীবাচকের ক্ষেত্রে, হ্যাঁ, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, অথবা এক বচন, দ্বিবচন, বহুবচনের ক্ষেত্রে আমরা এই ট্রান্সফরমেশন টেবিল ব্যবহার করলে হয়ে যাবে। এটা হলো গিয়ে প্রোনাউন অ্যাটাচ করছে, আর এই টেবিলটা আছে হলো গিয়ে প্রোনাউনগুলো। আচ্ছা, হ্যাঁ, তো এরপরে হাল আখুকা তাজিরুন, তোমার ভাই কি ব্যবসায়ী। লা না, আখি ফাল্লাহুন, আমার ভাই কৃষক। লা না, হুয়া ফাল্লাহুন, সে কৃষক। মাসমুহু, তার নাম কি। ইসমুহু রশিদ, তার নাম রশিদ। হাল হাজাল মসজিদু, এই মসজিদটি কি। জামিলুন, সুন্দর। হাল হাজাল মসজিদু জামিলুন, এই মসজিদটি কি সুন্দর। নাম হ্যাঁ, হুয়া জামিলুন, সেটি সুন্দর। হাল তিলকাল হাদিকতু জামিলাতুন, এই বাগানটি কি সুন্দর। নাম হ্যাঁ, হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। মান মাহমুদ, মাহমুদকে। হুয়া আখি, সে আমার ভাই। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে ভদ্র ছেলে। হাল আখুকা তিলমিজাতুন জাকিয়ুন, তোমার ভাই কি বুদ্ধিমান ছাত্র। নাম হ্যাঁ, হুয়া তিলমিজুন জাকিয়ুন, সে মেধাবী ছাত্র। এরপর আছে মান খদিজাতু, খদিজাকে। হুয়া উক্তি, সে আমার বোন। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে ভদ্র মেয়ে। হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি বুদ্ধিমান ছাত্রী। নাম হ্যাঁ, হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, সে বুদ্ধিমান ছাত্রী। মান রব্বুক মান রব্বুকা ইয়া মুসলিম, তোমার রব কে হে মুসলিম। অথবা মান রব্বুকা ইয়া আইয়ুহাল মুসলিম, তোমার রব কে হে মুসলিম। অথবা মান রব্বুকা আইয়ুহাল মুসলিম, তোমার রব কে, ইয়া মুসলিম। রব্বি আল্লাহু, আমার রব আল্লাহ। আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব। অ রব্বুকা, এবং তোমার রব। মা দিনুকা ইয়া ওয়ালাদু, তোমার দিন কি হে বালক। অথবা মা দিনুকা ইয়া আইয়ুহাল ওয়ালাদ, তোমার দিন কি হে বালক। দিনী আল ইসলাম, আমার দিন ইসলাম। আল ইসলাম ও দিনী, ইসলাম দিনী, আমার দিন। দিনুকা, তোমার দিন। আল ইসলাম ও দিনী দিনুকা, ইসলাম আমার দিন এবং তোমার দিন। এরপর আছে মান নাবিয়ুকা ইয়া বিন্তু, তোমার নবীকে হে কন্যা। অথবা মান নাবিয়ুকা ইয়া আইয়াতুহাল বিন্তু, তোমার নবীকে হে কন্যা। তো যেহেতু এটা স্ত্রীবাচক সেহেতু আইয়াতুহা আসছে। তো উত্তর হচ্ছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। এবার আবার ওই একই জিনিস, এবার হলো গিয়ে এখানে বহু বচনের সাথে যুক্ত করছে। আমাদের ওই ট্রান্সফরমেশন টেবিল থেকে আমরা সব দেখে নিতে পারবো। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম তোমাদের বই, কিতাবুকুন্না তোমাদের বই স্ত্রীর ক্ষেত্রে, কিতাবুহুম তাদের বই, কিতাবুহুন্না তাদের বই, এটা মেয়েদের। আর দারুনা আমাদের বাড়ি। তো এখানে আছে আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের দিন এবং তোমাদের দিন।
আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আজ জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। এবার কিছু প্রশ্ন দিছে, উত্তর দিতে হবে। মান রব্বুনা ওয়া রব্বুকুম, আমাদের রবকে এবং তোমাদের রবকে। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আমাদের নবীকে এবং তোমাদের নবীকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মা দীনুনা ওয়া দীনুকুম, আমাদের দিন কি এবং তোমাদের দিন কি। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের কিতাব কি এবং তোমাদের কিতাব কি। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের কালিমা কি এবং তোমাদের কালিমা কি। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের কিবলা কি এবং তোমাদের কিবলা কি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। তো এই পর্যন্তই আমাদের 3টা লেসনে আমরা পড়ছি। আমরা ইনশাল্লাহ পরবর্তী লেসনে নতুন কিছু পড়বো ইনশাল্লাহ। তো আপনারা এটা দেখবেন ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই শব্দার্থগুলো মুখস্থ করবেন। আমরা ইনশাল্লাহ পরবর্তী দিনে আমাদের নতুন ক্লাস হবে। ইনশাল্লাহ আমরা 4র্থ ক্লাস দিয়ে শুরু করবো, 6ষ্ঠ পাঠ। আসসালামু আলাইকুম।